নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম নতুন ধরনের একটা শাড়ি পরার ডিজাইন। আশা করি দেখেই তোমরা বুঝতে পেরে গেছো, খুব সহজ এবং খুব সুন্দর একটা ডিজাইন। তো দেখো, শাড়িটাকে প্রথমে এভাবে আমি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, শাড়িটাকে খুব ভালো করে যখনই তোমরা ওপেন করে নেবে, দেখবে এখানে এরকম একটা ফাঁকা জায়গা থাকবে। তো এটাকে তোমরা কি করবে, ডবল করে নেবে। যদি ডবল না করে নাও এই শাড়িটাকে, তাহলে কি হয়, আমাদের পেটিকোটটা দেখা যায়, যেটা একদমই দেখতে ভালো লাগে না। যখনই শাড়িটাকে এরকম ডবল ভাঁজ করে নেবে, দেখবে ভিতরে পেটিকোটটা একদমই দেখা যাবে না। দেখতে পাচ্ছ, পেটিকোট কিন্তু একদমই দেখা যাচ্ছে না। যদি তোমরা এটা সিঙ্গেল ভাবে যদি টাকিং করো, তাহলে কিন্তু তোমাদের ভিতরে পেটিকোট দেখা যাবে, যেটা একদমই ভালো লাগে না। তো দেখো, যেহেতু আমি একটু শর্ট হাইটের, সেক্ষেত্রে আমি উপরে একটু ভাঁজ করে নিয়েছি। তোমরা যারা টল আছো, তোমরা একদমই ভাঁজ করবে না। তোমরা যারা আমার মতো শর্ট হাইটের আছো, তোমরা অবশ্যই এরকম ভাঁজ করে নেবে। আর তোমরা যারা শাড়ি পরে হাঁটতে পারো না, ঠিক নাভির মিডিলে টাকিং করবে, ডান সাইডে টাকিং করবে না। তোমরা যারা হাঁটতে পারো না, তোমরা কিন্তু অবশ্যই নাভির সামনে টাকিং করবে। তারপরে দেখো, খুব ভালো করে টাকিং করে নেওয়ার পরে আমি বুড়ো আঙুল দিয়ে শাড়িটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, যাতে পেট আমাদের না মোটা দেখায়। এবং দেখো, পিছন দিক দিয়ে খুব টাইট করে আমি ঘুরিয়ে নিয়ে আসছি। ঘুরিয়ে নিয়ে খুব টাইটভাবে নেবে, তাহলে কি হবে বন্ধুরা, তোমরা কিন্তু অনেকটাই স্লিম দেখাবে এবং সাথে সাথে কিন্তু অনেকটা তোমাদের লম্বা দেখাবে। খুব ভালো করে পিছনের দিকেও তোমরা কিন্তু টাকিং করে নেবে। যত ভালো টাকিং করবে, তোমাদেরকে তত কিন্তু সুন্দর এবং স্লিম দেখাতে সাহায্য করবে। দেখো কত সুন্দরভাবে এখানে টাইট করে টাকিং করে নিয়েছি। সাধারণত এই ধরনের শাড়ি কিন্তু একটু ফোলা ফোলা হয়। তো তোমরা যদি সঠিকভাবে এটা টাকিং করো, দেখবে একদমই ফোলা ভাব থাকবে না, সুন্দরভাবে স্লিম দেখাবে। তো দেখতে পেলে আমি মিডিলে শাড়িটাকে ছোটো ছোটো করে ধরে নেওয়ার পরে আঁচলটাকে ধরে নিয়েছি। এভাবেই কিন্তু আঁচলটাকে তোমরা ধরবে। আর তারপর দেখো, পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি আমার ডান কাঁধের উপরে রাখবো। তো এখানে তোমরা একটু মেপে নেবে শাড়ি, যেহেতু এখানে আমাদের আঁচলটাতেও ডিজাইন থাকবে এবং কুচিটাও কিন্তু আমাদের সুন্দরভাবে দেখা যাবে, সেই কারণেই এখানে কিন্তু আঁচলটাকে একটু বড় রাখতে হবে। দেখতে পাচ্ছ, একদম মেস ছুঁয়ে গেছে। যখন আঁচলটা রেডি হবে, দেখতে পাবে আঁচলটা আরেকটু ছোট হয়ে যাবে। সেই কারণে প্রথমেই একটু আঁচলটাকে বড় করে রেডি করে রাখবে। আর তারপরে দেখো, এদিক দিয়ে বাঁ সাইড দিয়ে এভাবে তোমরা শাড়িটাকে সুন্দরভাবে ধরে নেবে, যতটা ইচ্ছা শাড়িটা ছেড়ে রেখে। তারপরে কিন্তু এখানে তোমরা কুচিটা স্টার্ট করবে। দেখো, এতটা শাড়ি আমি কুচি করে নেব। বন্ধুরা, তোমরা যারা একদম কুচি করতে পারো না, খুব ভালো করে দেখো, প্রথম আর লাস্ট আঙুল এভাবে ধরবে, তারপরে সামনের দুটো আঙুলকে এভাবে কাঁচির মতো চেপে রাখবে। দেখো, বুড়ো আঙুল এভাবে চাপবে, আর তারপরে সামনের দুটো আঙুলকে এভাবে কাপড়টা দেওয়ার পরে চেপে রাখবে। এভাবে দেখবে ছোট ছোট করে তোমাদের সুন্দরভাবে কুচি রেডি হয়ে যাচ্ছে। ভারী শাড়িও কিন্তু এভাবে তোমরা কুচিটা রেডি করে নিতে পারবে। আর এভাবে কুচিটা করলে কী হয় বন্ধুরা, দেখো প্রত্যেকটা কুচি কিন্তু সমান হবে, একদম ছোট বড় হবে না। আর তারপরে প্রত্যেকটা কুচির মাথা এভাবে দেখো, প্রত্যেকটা মাথা সুন্দর করে এখানে কিন্তু ধরে নেবে। ধরে নেওয়ার পরে একটু এখানে দেখো এভাবে নাড়িয়ে নেবে, তাহলে প্রত্যেকটা ভাঁজ এখানে তোমাদের ধরতে বা বুঝতে সুবিধা হবে। আর তারপরে এক এক করে প্রত্যেকটা ভাঁজ এখানে ধরে নেবে। ধরে নেওয়ার পরে একটু হাত দিয়ে এখানে চেপে নেবে, তাহলে কি হবে, দেখো ভাঁজগুলো সুন্দরভাবে এখানে সেট হয়ে থাকবে। ডান সাইড এক্সট্রা কাপড়টাকে এখানে আমি ওপেন করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা একটা করে প্লিট এখানে টাকিং করছি। দেখো, একটু লেহেঙ্গা স্টাইলে থাকবে, আবার একটু আট পৌরের স্টাইলেও থাকবে। দেখো, এরকম একটা একটা করে যখনই তোমরা টাকিং করবে, একটু ছেড়ে ছেড়ে, মানে অনেকটা গ্যাপ রেখে রেখে কিন্তু এক একটা প্লিট টাকিং করবে। একের উপর এক দেবে না, অনেকটা ছেড়ে ছেড়েই কিন্তু এখানে তোমরা প্লিটগুলোকে টাকিং করবে। তাহলে দেখবে তোমাদের ডান সাইডের কুচিটা একদম লেহেঙ্গার মতো দেখাবে। তো দেখতে পাচ্ছ কতটা ছেড়ে রেখেছি, আরেকবার দেখিয়ে দিই। দেখো, শাড়িটা এরকম ভাঁজগুলো, প্রত্যেকটা ভাঁজ এরকম 1 ইঞ্চি বেশি করে ছেড়ে ছেড়ে রেখে তারপরে কিন্তু তোমরা এখানে টাকিং করে নেবে। ঠিক ডান সাইডের দিকে একটু সরিয়ে নিয়ে টাকিং করবে, মানে নাভির ডান সাইডের দিকেই কিন্তু এই কুচিগুলো থাকবে, বাঁ সাইডের দিকে নয়। দেখো, এভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভাঁজ কতটা ছেড়ে ছেড়ে দিয়েছি, কত সুন্দরভাবে এখানে কুচিটা পড়েছে। সাধারণ আমরা যেমন কুচি টাকিং করি, একদম কিন্তু তেমনটা নয়। তো দেখতে পাচ্ছ, এবার সাইডে যদি কোনো এক্সট্রা কাপড় থাকে, সেটাকে সুন্দর করে পিছনের দিকে টাকিং করে নেবে এভাবে। দেখো, সুন্দর করে টাকিং করে নেওয়ার পরে এবার আমি আঁচলটাকে রেডি করব। বন্ধুরা, তোমরা যারা আঁচল রেডি করতে পারো না, তাদের জন্য রইল টিপস। তোমরা অবশ্যই এই টিপস ফলো করলে অবশ্যই আঁচলটা কিন্তু খুব সহজেই রেডি করতে পারবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, আমি এখানে আঁচলটাকে ধরে নিয়েছি, আমি বাঁ সাইড থেকে করব আঁচলটা। এবার দেখো, যেমন আমি কুচিতে করেছিলাম, লাস্ট আর ফার্স্ট আঙুল এভাবে ধরেছি। আর তার আগে দেখো বন্ধুরা, কতটা শাড়ি এখানে আমি ছেড়ে রেখেছি, 1/2 ইঞ্চি এখানে শাড়ি কিন্তু তোমরা ছেড়ে রেখে তারপরে এই প্লিটটা রেডি করবে। দেখো, ঠিক যেমন আমি কুচিতে করেছিলাম, আঁচলেও সেম একইভাবে করব। এভাবে যদি তোমরা আঙুল দিয়ে চেপে চেপে কুচিটা রেডি করতে পারো বা এরকম প্লিট করতে পারো আঁচলের, দেখবে খুব সহজেই কিন্তু আঁচল এবং প্লিট তোমরা শিখে যাবে। তো দেখো, লাস্ট প্লিটটা কিন্তু এভাবে একটু উল্টে যাবে। অবশ্যই মনে রেখো, লাস্টের প্লিটটা কিন্তু উল্টে যাবে। প্রথমে যে প্লিটটা যেভাবে নিয়েছিলে তেমন কিন্তু থাকবে না। একটু নাড়িয়ে নিলে, নেওয়ার পরে প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর করে ধরে নেবে। সাধারণত বন্ধুরা, এই শাড়ি কিন্তু একটু ফুলে থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, প্রত্যেকটা প্লিট এখানে একটু টেনে টেনে এভাবে দেখো, যেমন আমি দেখাচ্ছি ঠিক
টেনে টেনে একটু এখানে নিয়ে আসবে, আনার পরে অবশ্যই হাত দিয়ে একটু চেপে নেবে, তাহলে ফোলা ভাবটা একদমই চলে যাবে। এভাবে কিন্তু তোমরা খুব সহজে আঁচলটা রেডি করে নিতে পারবে। আর আঁচলটা একেবারে অনেকটা বড় করে রেডি করবে না, ছোট ছোট করে রেডি করবে। এবার দেখো আঁচলের মাথায় কিন্তু অবশ্যই এরকম একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন করতে পারো, বা এরকম শাড়ির পিন দিয়েও কিন্তু তোমরা পিন করতে পারো। আমি এখানে শাড়ির পিন বেশি ব্যবহার করি, তোমরাও চেষ্টা করবে শাড়িতে সেফটি পিন কম ব্যবহার করা, তাহলে শাড়ি অনেক দিন ভালো থাকবে। তো দেখো আমি এখানে শাড়ির পিন দিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা যারা একদম নতুন অবশ্যই একটা কিন্তু শাড়ির মাথাতে পিন আপ করে নেবে, আর তারপরে ছোট ছোট করে এখানে আঁচলটা তোমরা রেডি করবে। একেবারেই পুরো আঁচলটা রেডি করতে যাবে না, তাহলে অগোছালো হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা একটু ছোট ছোট করে দেখো, এরকম আমি ছোট ছোট করে ভাঁজটা রেডি করে নিচ্ছি। তারপরে অবশ্যই হাত দিয়ে একটু চেপে নেবে, তাহলে কী হবে বন্ধুরা, ভাঁজগুলো এত সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে, ফোলা ভাব একদমই থাকবে না। তোমরা যারা আমার প্রিয় দর্শক আমাকে প্রথমবার দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করো, এবং সাথে অল বাটনটা একবার হিট করে রাখবে। তাহলে যখনই আমি নতুন নতুন ডিজাইনের শাড়ির ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে কিন্তু নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। এবার দেখো বন্ধুরা, মিডিলে আমি আরও একটা সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে রাখছি। তোমরা যারা একদম নতুন শাড়ি পরছো, তোমরা কিন্তু অবশ্যই এরকম ছোটো ছোটো করে পিন আপ করে রাখবে। বন্ধুরা এই ডিজাইনটা তোমরা কিন্তু গায়ে হলুদের জন্যও পরতে পারো, যেহেতু হলুদ শাড়ি গায়ে হলুদে কিন্তু খুবই সুন্দর যাবে। এবং সামনে আসছে সরস্বতী পুজো, তোমরা কিন্তু সরস্বতী পুজোতে এইভাবে শাড়িটা পরতেই পারো। একদম নতুন ধরনের একটা ডিজাইন, ইউনিক একটা ডিজাইন, পরলে কিন্তু সবাই তোমাদের দিকে তাকিয়ে থাকবে। তো দেখো এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি আঁচলটাকে রেডি করে নিচ্ছি। সামনের দিক দিয়ে যতটা সম্ভব আঁচলটাকে তোমরা রেডি করে নেবে, তাহলে পিছনের দিকে আর তোমাদের রেডি করতে লাগবে না। আর এভাবে শাড়িটা কিন্তু তোমরা নিজেরাই পরে নিতে পারবে, কারোর কাছে সাহায্য চাইতে হবে না। একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা শিখে যাবে। এবং বন্ধুরা তোমাদের যদি আরও নতুন নতুন ডিজাইন দেখার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, এবং এই ডিজাইনটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। তো দেখো বন্ধুরা, আঁচলটাকে আমি সামনে নিয়ে এসেছি, পিছন দিক দিয়ে আবার আমি ডান কাঁধে নিয়ে এসেছি। এবার দেখো আঁচলটা আমি আগেই বলেছিলাম যখন রেডি হবে একটু ছোট হয়ে যাবে, দেখো কতটা ছোট হয়ে গেছে। এবার একদম উপরের দিকে দেখো ডান কাঁধে এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। তার আগে প্রত্যেকটা ভাঁজ এখানে সমান করে ধরে নেবে, কোনো ভাঁজ যেন ছেড়ে না যায়। আর তারপরেই কিন্তু এখানে একটা সেফটি পিন দিয়ে তোমাদের পিন আপ করে নিতে হবে। এখানে পিন আপ আমার হয়ে গিয়েছে। এবার দেখো বন্ধুরা, একদম তলায় যে প্লিটটা ছিল, একদম তলায় যে প্লিটটা ছিল সেটাকে আমি ধরছি। দেখো একদম তলার প্লিটের মাথাটাকে আমি এভাবে ধরে নেব, ধরে নেওয়ার পরে একদম পিছন দিকে নিয়ে যাচ্ছি। দেখো একদম পিছনে এভাবে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু বন্ধুরা একটা সেফটি পিন দিয়ে পিন আপ করতে হবে। আবারও দেখিয়ে দিই, একদম উপরের প্লিটটা দেখতে পাচ্ছ, এভাবে আঁচলের মাথাটাকে আমি একদম পিছনে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু একটা অবশ্যই সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। যখন এখানে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তখন দেখতে পাবে ডান সাইডে ভাঁজগুলো কত সুন্দর এসছে। এখানেও একটা ছোট্ট সেফটি পিন ভিতর থেকে পিন আপ করে নেবে ব্লাউজের ভিতর দিয়ে। এবার দেখো এখানে তোমরা এই দিকের কাপড়টা ঠিক করে নেবে, সুন্দর করে ভাঁজগুলোকে এখানে রেডি করে নেবে। দেখতে পাবে বন্ধুরা তোমাদের বাঁ সাইডে আঁচলটা কত সুন্দরভাবে এখানে ডিজাইন হয়ে গিয়েছে, এবং তোমাদের ডান সাইডে কুচিটাও কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখবে এখানে অবশ্যই একটা কোমরবন্ধনী পরে নেবে, তাহলে আরও সুন্দর দেখাবে তোমাদেরকে। দেখো খুব ভালো করে দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে আজকের ডিজাইনটা কিন্তু একদম নতুনত্ব আছে। দেখতে পাচ্ছ ডান সাইডে কুচিগুলো কিন্তু একটু লেহেঙ্গা টাইপসে, মানে কুচির প্রত্যেকটা ভাঁজ কিন্তু ছেড়ে ছেড়ে আছে, একের সঙ্গে এক কিন্তু নেই। এবং দেখো বন্ধুরা আঁচলের দিকেও কত সুন্দরভাবে ডিজাইন এসছে, দুই দিকেই কিন্তু তোমাদের এখানে ডিজাইন থাকবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো এবং সুস্থ থেকো।